সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বরাবরের মতো আজ আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আমার আজকের রেসিপি ভেজিটেবল অ্যান্ড চিকেন বুনা খিচুড়ি। খুবই সুস্বাদু এবং মজার এই খিচুড়ি। শীতের সবজি দিয়ে আপনি যে কোনো সময় খিচুড়ি রান্না করতে পারেন। চাইলে বাচ্চাদেরকে সবসময় খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। বাড়ির সবার পছন্দের তালিকায় থাকবে বুনা খিচুড়ি। চলুন তাহলে দেখি আমার আজকের রেসিপি ভেজিটেবল অ্যান্ড চিকেন বুনা খিচুড়ি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে রেগুলার রান্নার হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে 4-5টি কাঁচামরিচ কেটে দিলাম, মাঝখান দিয়ে ফালি করে কেটে দিয়েছি, এবং 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে কিছু তেজপাতা, কিছু লং, কিছু এলাচ, কিছু দারুচিনি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এবার 2 কাপ চাল এবং 1 কাপ ডাল আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, সে চাল এবং ডাল দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এভাবে প্রায় 4-5 মিনিটের মতো ভালো করে ভেজে নিলাম। এবার আমি 2 কাপ সবজি দিয়ে দিলাম। এখানে আমি গাজর, ফুলকপি এবং পেঁপে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। প্রায় 4-5 মিনিটের মতো আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব, যেন কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায়। এভাবে প্রায় আরও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, এখানে আপনারা চাইলে বাড়ি কমিয়ে দিতে পারেন। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, সব কিছু দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি পানি দিয়ে দেব। এখানে আমি পানি সিদ্ধ করে দেব। অবশ্যই আপনি যদি পানি সিদ্ধ করে দেন তাহলে খুব তাড়াতাড়ি খিচুড়ি হয়ে যাবে এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে। আমি আগে পানি পাশের চুলায় বসিয়ে রেখেছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আপনি 1 পট চালের জন্য 2 পট পানি দিতে পারেন, না হয় খিচুড়িতে পানির পরিমাণ একটু বেশি হলে তেমন সমস্যা নেই। এবার পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম।
এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতো, যতটুকু লাগে আপনি ঠিক ততটুকুই দেবেন। এবার আমি কিছু চিকেন রান্না করা বাছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় হাফ কেজি চিকেন আমার বাসায় রান্না করা ছিল, সেই চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এবার একটি ঢাকনা দিয়ে দেব। একটি ঢাকনা দিয়ে দিলাম, চুলার আঁচ কমিয়ে রেখে 10 মিনিটের জন্যে। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার কিছু পেঁয়াজ পাতা কেটে কুচি কুচি করে দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এপিঠ ওপিঠ নেড়ে চেড়ে দিলাম। হয়ে গেল আমার বুনা খিচুড়ি রান্না। চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুবই সুস্বাদু এবং মজার একটি রান্না। এবার আমি একটি প্লেটে পরিবেশনের জন্য নিয়ে নিলাম। দেখেন, দেখতে খুবই সুন্দর হয়েছে, একেবারে অসাধারণ। আপনারা চাইলে সবসময় এরকমভাবে রান্না করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।